আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিশাদুল উস্তাদ, আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য ভালোবাসা আদব জানাই। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এমন একটা আপনাদের বিদ্যা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যেসব বাড়িতে কোনো মা বোন ভাইদের বান মেরে দেয়, অলরেডি গা হাত জ্বলাপোড়া করে, বান মেরে দেয়, জিন চালান করে, এমন এমন তান্ত্রিক জগতে তান্ত্রিক আছে ফ্যামিলির ওপরে সুখসমুদে বিনা কারণে জিন চালান করে, মানে ক্ষতি করবো ওর, আমি তান্ত্রিক, ওর ক্ষতি করবো, এরকম সমস্যা হয়। অথবা মানুষের উপর চালান না করে তার বাড়ির মধ্যে চালান করে ক্ষতি করে দেয়। যদি কোনো ব্যক্তির উপরে অর্থাৎ আপনার ফ্যামিলির উপরে যেদিন কেউ কোনো জিন চালান করে, কোনো বান প্রয়োগ করে থাকে, এমন একটা আমল আপনাদের একটা নিয়ম শিখিয়ে দেবো। যে জিনিসটা একবার আপনি যদি করেন, পাশে বসে থাকবেন, আপনি জিনিসটা করে শুধু তার পাশে বসে থাকবেন আর কেরামতি দেখবেন। আল্লাহ পাকের কোরআনের যে ক্ষমতা, আপনার সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের এমন একটা আমল শিখিয়ে দেবো, যদি কোনো মেয়ে ছেলেদের উপরে এই প্রয়োগটা করে থাকে কোনো তান্ত্রিক, অথবা কোনো পুরুষ ভাইদের উপরে এই বানটা চালান করে থাকে কিংবা জিন লাগিয়ে দেয়, আপনাদের এমন একটা জিনিসের কথা আমি বলে দিচ্ছি। যেদিন দেখবেন কোনো শত্রুরা আপনার পেছন লেগেছে, দিয়ে এরকম কাজ করে দেয়, গা হাত জ্বলাপোড়া করছে, মাথা ভার ছাড়ছে না, হঠাৎ করে সকালে ভালো ছিলাম, হঠাৎ করে মাথা এমন ভার হয়ে গেছে, পায়ের তলা মানে মাটিতে পা দিতে পারছে না, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে আপনার বডি, ডাক্তার পর্যন্ত দেখাচ্ছেন কিন্তু কাজ হবে না। কেন? ওটা ডাক্তারি কাজ নয়, ওটা হলো শয়তানিক কালি সাধনের মাধ্যমে আপনার এই কাজটা করিয়ে দিয়েছে। ওটাকে বাঁচাতে গেলে, আপনার বডিটাকে বাঁচাতে গেলে আপনাদের একটা জিনিস এই মুহূর্তে আমি শিখিয়ে দিতে চাই। এই কাজটা শিখবেন সবাই ইনশাল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন, আপনার শেয়ার দ্বারা আরও 5টা মানুষের উপকৃত হতে পারে। যদি এই সমস্যা কারোর উপরে হয়ে থাকে, আপনি ঠান্ডা মাথায় কোনো কিছু করবেন না, ঠান্ডা মাথায় থাকবেন, একটা ডাব খুঁজবেন। আপনি নারিকেলের যে ডাবটা পাওয়া যায়, যে ডাবের পানিটা হয়, ওইটা আপনি যেভাবেই হোক সংগ্রহ করে বাড়িতে আনুন, একটা গ্লাসের মধ্যে রাখুন। গ্লাসের মধ্যে রেখে আপনাকে 3বার দরুদ শরীফ পড়তে হবে, দরুদ ইব্রাহিম, যেটা সার্চ করবেন দরুদে ইব্রাহিম, 3বার সূরা ফাতিহা, 3বার আয়াতুল কুরসি, 3বার সূরা ফালাক, 3বার সূরা নাস এবং সূরা মুমিনুনের শেষের 10 আয়াত। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই সূরা মুমিনুনের শেষের 10 আয়াত আপনি এটা পড়ে দম করুন। এই আয়াতটা আপনি মানে ওই ডাবের পানিতে আপনি পাঠ করে ওই পানিতে ফু দেন, ইনশাআল্লাহ আপনি পানিটা অর্ধেক খেয়ে দেন, আর অর্ধেক পানিতে ঢেলে মানে একটা গামলায় পানিতে ঢেলে ওকে গোসল করিয়ে দেন, আর আপনি সাইডে দাঁড়িয়ে থাকুন। কি কেরামতিটা ঘটে যায়, কি মানে ওর কাছ থেকে কি এমন জিনিস হয়ে যায় আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে দেখবেন ওকে শুধাবেন, খাওয়ানোর সাথে সাথে গা ধোয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে কাজটা, আপনি ওকে শুধাবেন যে এমন এবার কেমন শরীরটা মানে কেমন লাগছে, আপনি শুধু তার ফিলিংটা জানবেন, এর আগে যেভাবে ছিল আর এখন কেমন লাগছে। সাথে সাথে বান, যত জিন বড় শয়তান জিনই হোক না কেন, সাথে সাথে আগুন ধরে যাবে তার গা, সাথে সাথে বান মানে হটিয়ে যাবে তার গা থেকে। এই কাজটা সবাই করুন যারা এরকম সমস্যায় পড়েছেন, ফ্যামিলির পেছনে শত্রু লেগেই আছে, আপনাকে মানে কোনো শত্রুই করছে না। করুন সবাই, ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিও বড় করলাম না, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।